প্রথম বিজেপি ও তৃণমূলের সমস্ত বিধায়ক একত্রে পঞ্চায়েতের বৈঠক। পৌরহিত্যে মন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েত দপ্তরে মন্ত্রিত্ব গ্রহণ করার পর প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিক ও 15টি বিধানসভার বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন পঞ্চায়েত দপ্তরে মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকের উল্লেখযোগ্য বিষয় হল এই প্রথম তৃণমূল ও বিজেপি উভয় দলের বিধায়করা উপস্থিত ছিলেন প্রশাসনিক বৈঠকে, যা গত 15 বছরে প্রশাসনিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরে দেখা যায়নি। দিলীপ ঘোষ বলেন, এর আগের বৈঠকগুলিতে আমাদের সেভাবে উপস্থিত করানো হয়নি। উপস্থিত হলেও বৈঠক বাতিল হয়েছে, তবে আমরা সকলকেই নিয়ে বৈঠক করেছি। শুক্রবার বিকেল 4টে নাগাদ মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে SHG বিল্ডিংয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল, যেখানে বৈঠকের মূল পৌরোহিত্যে ছিলেন পঞ্চায়েতের দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। প্রশাসনিক আধিকারিকদের মধ্যে জেলা শাসক বিজেন কৃষ্ণ, অতিরিক্ত জেলা শাসকগণ, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সহ 16টি ব্লকের বিডিও এবং বিভিন্ন বিভাগীয় আধিকারিক সহ জেলার 15টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক উপস্থিত ছিলেন। জেলার 15টি বিধানসভার মধ্যে 13টি বিজেপি পেয়েছে, বাকি 2টি পেয়েছে তৃণমূল। কেশপুর ও খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, দীনেন রায় দুজনেই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রবেশের মুখে দিলীপ ঘোষকে রেখে নমস্কার করে দুজনেই নিজেদের আসন গ্রহণ করেছিলেন। এদিনের বৈঠকে জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলির কাজকর্ম সার্বিকভাবে পর্যালোচনা করা হয়েছে। দিলীপ ঘোষ নিজের বৈঠকে পরিচিতি দিয়ে সবার সঙ্গে সমন্বয় সাধন করার চেষ্টা করেছেন। বৈঠকের পর দিলীপ ঘোষ বলেন, সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে বৈঠকের চেষ্টা করা হয়েছে। বিধায়করা বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেছেন। আগের সরকার কেবল একটি দলের বিধায়ককে নিয়ে বৈঠক করতেন, আমরা সমস্ত নির্বাচিত বিধায়কদের ডেকেছি। তৃণমূলের 2 বিধায়ক উপস্থিত হয়েছিলেন। আমরা কারো সাথে বিমাতৃসুলভ আচরণ করব না। উন্নয়নের লক্ষ্যে সফলভাবে মিটিংটা হয়েছে। বৃষ্টির আগে আমাদের জেলার কি প্রস্তুতি নেওয়া দরকার সেসব হয়েছে আলোচনা। মাস্টার প্ল্যানের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মাস্টার প্ল্যানের কাজ কতটা এগিয়েছে বিষয়ে আলোচনা হয়েছে। 4টা সুইচ গেট ভেঙে গিয়েছিল, সেগুলি মেরামত হয়েছে। আরও কিছু খাল পরিষ্কার হয়েছে। আমি তাড়াতাড়ি করে কাজ করতে বলেছি। অন্যান্য বছর যেমন বন্যার জলে দাঁড়িয়ে দুর্গাপুজো করতে হয়েছে, এবার যেন তা করতে না হয়। ডিস্ট্রিক্ট সঙ্গে আমাদের বিধায়কদের এবং সমস্ত ডিপার্টমেন্টের যারা মাথায় জেলার বিডিও SDO তাদের একটা মিটিং ছিল আজকে। মূলত সমন্বয়ের বৈঠক, পরিচয় বৈঠক ছিল। বিভিন্ন ডিপার্টমেন্টের একটা প্রেজেন্টেশন GM তরফ থেকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক 5-6টা বড় ডিপার্টমেন্টের আলাদা করে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। বিধায়করা বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন, হেলথ নিয়ে, এডুকেশন নিয়ে, ইরিগেশন নিয়ে, ওয়াটার নিয়ে, যা যা প্রবলেম আছে, প্রবলেম তো অনেক, সেগুলো নিয়ে বলেছেন। কিছু উত্তর এসছে, কিছু আসবে, সমাধান করার চেষ্টা হবে। আগে সরকার কেবল একটা পার্টির বিধায়কদের নিয়ে মিটিং করত, আমরা সমস্ত নির্বাচিত বিধায়কদের ডেকেছি। বিরোধী পক্ষের 2জন বিধায়ক আমাদের মেদিনীপুরে আছেন, তারাও এসেছেন আজকে মিটিংয়ে। একটা সুস্থ পরিবেশ, সবাইকে নিয়ে কাজ করে উন্নয়নের যে চিন্তা আমাদের সরকারের আছে, সেদিক দিয়ে আজকে সফলভাবে এই মিটিং হয়েছে। আর আগামী দিনে আরো ভালোভাবে এজেন্ডা আগের থেকে বলে সিস্টেমেটিক সব কিছু করার চেষ্টা হবে। তো খুব সফল একটা সুন্দর মিটিং আজকে হয়েছে। শুধু কি সমন্বয় হলো নাকি নতুন কোনো কিছু উদ্যোগ নিতে পারে? না, কি চলছে, কোথায় সমস্যা আছে ডিপার্টমেন্ট থেকে, এবং মাননীয় বিধায়করা তাদের এলাকার সমস্যাও তুলে ধরেছেন। কাজের কথাই হয়েছে, সব সমস্যা হয়নি। যেমন স্কুল আছে, টিচার নেই, এমন স্কুল আছে পার্মানেন্ট টিচার কেউ নেই। তো এই সমস্ত সমাধান তো রাতারাতি হবে না, এই জন্য ইমপ্রুভমেন্ট চাই। পঞ্চায়েতে স্টাফ নেই, এগুলো সমাধান হবে। কিন্তু বৃষ্টির আগে আমাদের জেলা বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে ডুবে যায়, তার জন্য কি প্রস্তুতি হয়েছে। আমাদের সরকার বলে দিচ্ছে নালী, খাল, নাল পরিষ্কার করতে, যাতে জল না জমে। সেই দৃষ্টিতে কতটা কাজ শুরু হয়েছে, বিভিন্ন ব্রিজ সারাই হয়েছে কিনা, লক গেট সারাই হয়েছে কিনা, এ ব্যাপারে খোঁজ খবর। দিলীপদা 2জন বিরোধী বিধায়ক ছিলেন। এই সরকার আমন্ত্রণ জানিয়েছেন সব বিধায়কদের। আপনাকেও এই ডিএম অফিসে একটা মিটিং ডেকে ক্যান্সেল করা হয়েছিল, মিটিং এ ঠিক 1 ঘন্টা আগে। কোনোদিন আপনাদের ডাকা হয়নি। এই 2জন বিরোধী বিধায়ক কি দাবি করলেন? তারা উপস্থিত ছিলেন, একজন তার এলাকার সমস্যার কথা বলেছেন, বাকি বিধায়কদের মতোই তারা অংশগ্রহণ করেছেন। আমরা বিমাতৃসুলভ ব্যবহার করব না, সমস্ত মানুষের পরিষেবা পাওয়ার অধিকার আছে, সেখানকার প্রতিনিধিরও মিটিং আসা দরকার আছে। মাস্টার প্ল্যান নিয়ে কোনো বার্তা এখনো? মাস্টার প্ল্যানের কাজ কতটা এগিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। 4টা সুইচ গেট ভেঙে গেছিল, ঠিক হয়েছে। আরো কিছু খাল পরিষ্কার ইত্যাদি হয়েছে। তা আমরা বললাম যে তাড়াতাড়ি করুন, যেন
গত কয়েক বছর যে সমস্যা হয়েছে, জলের মধ্যে দাঁড়িয়ে দুর্গাপূজা করতে হয়েছে সবাইকে, সেই পরিস্থিতি যেন না হয় তার প্রস্তুতি নিতে বলা হয়েছে। মানে বন্যার আগে বা বর্ষার আগে কিছু একটা স্টেপ হবে। চেষ্টা হচ্ছে, কেন্দ্র আমাদের সরকারও বলে দিয়েছে স্টেপ নেওয়ার জন্য, সেই দৃষ্টিতে কাজ হয়। আজকে আনন্দবাজারে দেখলাম খাল পরিষ্কার করার ছবি এসছে, তার মানে কাজ হচ্ছে। এমসিসি লাগু থাকায় কাজ বন্ধ ছিল, জেলার উন্নয়নের কাজ, সেগুলো কি অনেক জায়গায় ফান্ডের জন্য কাজ বন্ধ ছিল, অনেক জায়গায় পঞ্চায়েতের প্রধানরা এরা পালিয়ে গেছেন, আসছেন না, তার জন্য বন্ধ আছে। এসব সমাধান হবে, তারা রাস্তা বার করেছেন আমাদের চিফ মিনিস্টার। আর ফান্ড এসে যাচ্ছে, যত কেন্দ্রীয় প্রকল্প লাগু হয়ে যাবে এবং চালু হয়ে যাবে আগামী মাস থেকে। নিয়োগ প্রক্রিয়া কবে থেকে হবে? বিবিজি রামজি চালু হচ্ছে। সব নেক্সট মাস থেকে 1 তারিখ থেকে হয়তো শুরু হয়ে যাবে, তার জন্য ফান্ড আসছে। নিয়োগ প্রক্রিয়াটা কবে থেকে হবে? মানে বিভিন্ন ডিপার্টমেন্টে হবে, এই বাজেট আসছে, সেখানে ফান্ড এলোকেট হবে। ফাইন্যান্সে বিভিন্ন রিপোর্ট আমরা পাঠিয়েছি, সেটা ধীরে ধীরে প্রসিডিউর হচ্ছে, চলে দাদা, যাবে। ঝাড়গ্রামে যে ঝাড়খণ্ডিওয়ালা ছিলেন, ওনাকে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এইসব অনেক দেখেছি আমরা, হুমকি দিতে দেশগুলো ডুবে গেল, ভিখারি হয়ে গেল। কারণ বাংলাদেশ পাকিস্তান নয়, এখানকার কিছু লোক চমকাচ্ছে, এসব পুরোনো কথা হয়ে গেছে, এগুলো না করে যান, নিজের দিকে দেখুন। কর্মচারী যারা রয়েছে তাদের সম্পর্কে কিছু ভাবা হয়েছে? তাহলে আপাতত সব কর্মচারী আছেন, কর্মচারী তো আরো লাগবে। অনেক জায়গায় ভুয়ো কর্মচারী আছে, অনেক বেশি কর্মচারী নেতারা ঢুকিয়েছেন, তারা কাজ করে না, বাড়িতে বসে বেতন পায়, সেই ব্যাপারটা আজকে উঠে এসেছে। দাদা হিন্দিতে আজকে প্রোগ্রাম पश्चिम मेदिनीपुर जिला का प्रशासनिक बैठक था आज। नया सरकार आने के बाद नए विधायक और एडमिनिस्ट्रेशन के ऑफिसर, डीएम, सबका सम्मिलित बैठक था। काम का प्रगति कितना हुआ है, डेवलपमेंट, उस बारे में चर्चा हुआ है, आगे क्या होना है। माननीय विधायकगण अपने क्षेत्र के जो समस्याएं और वो सब विषय रखा है और तुरंत समाधान की बात हुई है। अभी अच्छा सफल बैठक हुआ है, आगे भी इस प्रकार चलेगा। বৈঠকের পর শিউলি সাহা বলেন, বৈঠকে সার্বিকভাবে কেশপুরের চিত্র তুলে ধরেছি। উন্নয়নের কাজ যাতে থমকে না যায়, কি করা উচিত, কি করা হবে এই মুহূর্তে, সেই সব তুলে ধরার চেষ্টা করেছে মন্ত্রীর কাছে ও প্রশাসনিক আধিকারিকদের কাছে। স্বাস্থ্য ভবনের সঙ্গে ইন্টারেকশন হচ্ছিল, মানে মিস্টার রিগম ওখানে ছিলেন। তা আমি ধন্যবাদ জানালাম যে কেশপুর 50 বেড এবং আমার আনন্দপুর 10 বেড ইনডোর শুরু হয়েছে, ধন্যবাদ জানিয়েছি। তার সঙ্গে আর যে প্রপোজালগুলো আছে সেগুলো যাতে ত্বরান্বিত হয় তার জন্য বলেছি। কারণ আমরা মানুষের আমাদের নির্বাচিত করে পাঠিয়েছে, ডেভেলপমেন্টের কাজে তো থাকতেই হবে, বলতেও হবে। সমস্যা হচ্ছে কেশপুরে, সেগুলো তো বলেছে না, ওই ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয় এখানে, ওটা ওই ব্যাপার নিয়ে কোনো আলোচনা। আজকে কেশপুর যাবো না, সোমবার কেশপুর যাবো। এর আগে যে মিটিং হয়েছিল বিজেপি বিধায়কদের বা দেখা যেত, আজকে তৃণমূলের বিধায়ক দেখা গেল। আমি এ ব্যাপারে কিছু বলবো না। তো রিভিউ মিটিংগুলো যখন করতেন তখন সমস্ত জেলা পরিষদ, সমস্ত পঞ্চায়েত, মানে যারা পঞ্চায়েত সমিতি সভাপতি তারা থাকতো, এখানে তো ছিলই না। এটা তো ভাবতে হবে, কোনো কোনো জেলায় শূন্য ছিল, তো তাদের আপনি প্রতিনিধি কোথায় খুঁজে পাবেন? তো আমার জেলাতে দুজন ছিল, কেন আসেননি, কি কারণ আমি সেটা বলতে পারবো না, কি দেখা হয়নি সে ব্যাপারে বলতে পারবো। কেশপুরের সিচুয়েশন নিশ্চিতভাবে বয়কট। গত রাতেও ঘর ভাঙা আছে, তার ভিডিও আমি দিতে পারি। রাত্রিবেলা ঘর ভাঙা হচ্ছে, অতি উৎসাহীরা হঠাৎ করে বিজেপি সেজে গেছে। ইভিন আমার এমএলএ অফিসে আমি যেটাই বসি, আমি মানুষের পরিষেবা দিই, সেই অফিসটাকেও থ্রেড করা হয়েছে, ভাঙতে যাওয়া হয়েছে, আমাকে যাতে বসতে না পারি তার জন্য বলা হয়েছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি। নর্মাল পরিস্থিতিতে ফেরা উচিত, পঞ্চায়েতগুলো যাতে কাজ করতে পারে, পঞ্চায়েত সমিতি কাজ করতে পারে। এমএলএ জনপ্রতিনিধি হিসেবে আবার আমি ইলেক্টেড হয়েছি, যাতে আমি আমার পরিষেবাটা দিতে পারি, মানুষের জন্যই কাজ করতে পারি। আমি নিশ্চিতভাবে নতুন সরকারের কাছে, যারা মিনিস্টাররা আছেন, মুখ্যমন্ত্রী আছেন, আমি তার কাছে আবেদন করব যে কেশপুরে নর্মাল সিচুয়েশনটা ফিরিয়ে দেওয়ার জন্য। অনেকে প্রতিবাদী হয়েছেন, দলের মধ্যে বহু রকম কিছু করছে, বহু লোক করছে, কি ব্যাপার? বিভিন্ন রকম অভিষেক ব্যানার্জির এই দলের এই না, আমি এ ব্যাপারে কিচ্ছু বলবো না। আমি শুধু এইটুকুই বলবো যে কেশপুরের মানুষ আমাকে জিতিয়েছেন, আমি 3 বার ওখান থেকে নির্বাচিত হয়েছি। তার দায়বদ্ধতা কেশপুরের মানুষের প্রতি আমার আছে। যে সিচুয়েশন বর্তমান চলছে তাতে বহু লোক ঘর ছাড়া, আবারও বলছি, রাতের বেলা ঘর ভাঙা, পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর,
অতি উৎসাহী কিছু মানুষ রাতারাতি এসব করছেন। আমি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রেজেন্ট সরকারের সমস্ত আধিকারিকের কাছে ডিএমএসপিকে তো রিটিন দিয়েছি, নর্মাল সিচুয়েশনে ফেরা উচিত, সেই সুযোগ করে দেওয়া উচিত। আর 13টি বিধায়ক বিজেপি যেভাবে কাজ করতে পারছে, আমিও যেন কেশপুরে এবং দিনেন্দা সেইভাবেই কাজ করতে পারি সেটা দেখা উচিত। কারণ ওনারা সুশাসনের কথা বলেছেন, সুশাসন দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যারিকেড যাতে না হই সেটা আবেদন থাকবে দেখার জন্য।